আসসালামু আলাইকুম। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই এবং বোনেরা, আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, আপনার যদি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি থাকে, তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করা আপনার একান্তই নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব। আর এই কাজকে সহজ করবার জন্য বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের ভোট প্রদানের জন্য পোস্টাল বিডি ভোটস অ্যাপসের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা করেছে। আপনাকে মনে রাখতে হবে, আপনার ভোটটা দেশের জন্য খুবই মূল্যবান একটি আমানত। প্রিয় প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই এবং বোনেরা, আপনি যদি দেশের বাইরে অবস্থান করেন এবং সেখান থেকে জাতীয় নির্বাচনে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে চান, তাহলে এই পোস্টাল ভোট বিডি অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে যাবতীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করার পর সরাসরি ব্যালট পেপারের মাধ্যমে আপনার ভোট প্রদান করতে পারবেন। আসুন আমরা জেনে নিই কিভাবে পোস্টাল বিডি অ্যাপসের মাধ্যমে প্রবাসী বিভিন্ন দেশ থেকে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব তার আদ্যপন্ত। তবে তার আগে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রথমত, অবশ্যই আপনার বাংলাদেশের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। তাছাড়া আপনি পাসপোর্ট বা অন্য কিছু দিয়ে কোনোভাবেই ভোট দিতে পারবেন না। দ্বিতীয়ত, ব্যালট পেপারে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। তৃতীয়ত, পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে একজন ভোটার তার নির্দিষ্ট একটি মোবাইল নম্বর দিয়ে একটি মাত্র ভোট প্রদান করতে পারবেন এবং নিবন্ধন করতে পারবেন। এক্ষেত্রে কোনোভাবেই একজন ভোটার একাধিক মোবাইল নম্বর দিয়ে একাধিক নিবন্ধন করার চেষ্টা করলে সবগুলো নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং আপনি ভোট প্রদান করতে পারবেন না। পাশাপাশি আপনার অ্যাপসটাও লক হয়ে যাবে। এরপর আপনার ফোনের লোকেশন শেয়ার অপশনটি অবশ্যই অন রাখতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি একবার এই অ্যাপসে ভোটার নিবন্ধন করেন, তাহলে কোনোভাবেই সেই দেশের বাইরে গিয়ে অর্থাৎ বাংলাদেশে গিয়ে ফিজিক্যালি ভোট দিতে পারবেন না। অর্থাৎ আপনি যদি মনে করেন নির্বাচনের সময় সরাসরি দেশে গিয়ে ফিজিক্যালি ভোট দিবেন, তাহলে কোনোভাবেই আপনাকে পোস্টাল বিডি অ্যাপসে নিবন্ধন করার দরকার নেই। নির্বাচনের দিনের আগেই আপনার ব্যালট পেপার দেশে পৌঁছাতে হবে। তাছাড়া আপনার ঠিকানায় পাঠানো ব্যালট পেপার হাতে পাওয়ার পর থেকেই ভোট প্রদানের সুযোগ থাকলেও প্রতীক বরাদ্দ এবং প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরেই ভোট দিতে হবে। তা না হলে আপনি যাকে ভোট দিয়েছেন সে প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আপনার ভোটের কোনো মূল্য থাকবে না। এবং সর্বশেষ, বিভিন্ন দেশে নিবন্ধনের নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপসে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যেমন আমরা যারা ডেনমার্কে অবস্থান করছি, ডেনমার্কে অবস্থান করা প্রবাসীরা আগামী 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বরের মধ্যে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এবার আসুন আমরা জেনে নেই যেভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এই প্রক্রিয়ার শুরুতেই আপনি আপনার একটা স্মার্টফোন থেকে প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপসটি মোবাইলে ইনস্টল করতে হবে। এরপর আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে ওটিপি সেট করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। পরবর্তী ধাপে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপসে লগ ইন করতে হবে। এরপর আপনার লাইভ সেলফি বা একটি ছবি তুলতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে। পরবর্তী ধাপে আপনার নিবন্ধিত যে ঠিকানা, সেই ঠিকানায় আপনার ব্যালট পেপার সহ প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠাবে নির্বাচন কমিশন বাংলাদেশ থেকে। প্রথম ধাপের এই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার পর আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এরপর বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে জাতীয় নির্বাচনের নির্ধারিত তারিখের অন্তত 2 থেকে 3 সপ্তাহ আগে আপনার সেই নির্ধারিত ঠিকানায় ব্যালট পেপার সহ 3টি প্রয়োজনীয় পেপার ডাকযোগে পাঠানো হবে। দ্বিতীয় ধাপে আপনার কাছে পাঠানো চিঠির বক্সে 3টি প্রয়োজনীয় কাগজ থাকবে, যার মধ্যে একটি হচ্ছে আপনার ব্যালট পেপার, যেটাতে আপনি ভোট প্রদান করবেন, একটি নির্দেশিকা যেখানে আপনি কিভাবে ভোট প্রদান করবেন তার বিস্তারিত নির্দেশনা থাকবে, এবং আরেকটি হচ্ছে ফিরতি খাম, যেখানে ভোট প্রদান শেষে ব্যালট পেপার সেই খামে ভরে আপনার নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে দেশে পাঠিয়ে দিবেন। এক্ষেত্রে আপনি সম্পূর্ণ বিনা খরচে এটি করতে পারবেন। যখন আপনি ব্যালট পেপারটি হাতে পাবেন, তখন দ্বিতীয় ধাপে আপনাকে সেই পোস্টাল বিডি অ্যাপসটা লগ ইন করতে হবে। এরপর আপনার কাছে পাঠানো সেই খামের ভেতরে থাকা কিউআর কোডটি মোবাইলে স্ক্যান করতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইলে সেটিংসে লোকেশনটা অন রাখতে হবে। এরপর আপনি কিভাবে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন সেই নির্দেশিকাগুলো ভালো করে পড়ে নিতে হবে। এরপর ছবি, প্রতীক সহ
আপনার পছন্দের প্রার্থীর তালিকা থাকবে, সেখানে ক্রস অথবা টিক চিহ্ন দিয়ে ভোট প্রদান সম্পন্ন করবেন। এরপর খামের মধ্যে একটি অঙ্গীকারনামা থাকবে, সেখানে আপনাকে স্বাক্ষর করতে হবে। একদম শেষ ধাপে এসে ভোট প্রদান শেষে আপনার ব্যালট পেপার এবং সেই স্বাক্ষরিত অঙ্গীকারনামা হলুদ রঙের খামে ভরে সেটা আপনার নিকটস্থ পোস্টাল অফিসের মাধ্যমে পাঠাতে হবে, যেটা বাংলাদেশ নির্বাচন কমিশনে পৌঁছাবে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, দেরি করে যদি আপনি সেই চিঠি পাঠান, তাহলে কোনোভাবে যদি নির্বাচনের দিনের আগে না পৌঁছায়, অর্থাৎ ভোটের দিনের পরে পৌঁছায়, তাহলে আপনার ভোটটি কোনোভাবেই গণনায় আসবে না, অর্থাৎ আপনার ভোটটি বাতিল হয়ে যাবে। এবং সর্বোপরি আপনাকে মনে রাখতে হবে, ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনার ভোটটি খুবই মূল্যবান। সো আপনি একজন প্রবাসী হিসাবে, একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে দেশের অর্থনীতির চাকাকে খুব গতিশীল রাখবার জন্য আপনার যে ভূমিকা আছে, সেই ভূমিকার ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে আপনার দেশকে আরও সুন্দর এবং গণতান্ত্রিক এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আপনার ভোটটা খুবই মূল্যবান। এজন্য আসুন আমরা পোস্টাল বিডি ভোটস অ্যাপসের মাধ্যমে আমাদের প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করি, নিজেদেই এবং অন্যকে উৎসাহিত করি।